আজকে মাংস হবে না, পাতলা পায়খানা হয়ে যাবো। ওরা তো বেশি খাইলে বদহজম করলে বমি করে। ঘি হজম হয় না? না, ওগো হজম হয় না। খেয়ে ওরা উল্টা পাল্টা খাবার খেলে কথা মেশে করে যে কুত্তার পেটে ঘি হজম হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসলাম। আসলে গ্রামের বাড়িতে আসলে অনেক ভালোই লাগে, অনেকদিন পর আসলে। যাই হোক, বাজার থেকে আজকে নদীর দেশি মাছ কিনে আনছে, কাচকি মাছ এবং দেশি পাঁচমিশালি মাছ। আসলে গ্রামে আসলে এটাই একটা মজাই আলাদা, যে নদীর টাটকা টাটকা মাছ খাওয়া যায়। আর আমাদের বাড়ির সামনেই নদী, নদীর সাইডেই কিন্তু বাজার। প্রত্যেকটা মাছ দেখেন অনেক, একবারে এত, মানে কি বলবো, এরকম মাছ আসলে ঢাকায় থাকলে এরকম মাছ আসলে পাওয়া যায় না, খেতেও পারি না। গ্রামের বাড়িতে আসলে এটাই একটা মজা লাগে যে নদীর টাটকা মাছ খাওয়া যায়। আর দেশি মাছের স্বাদ তো বোঝেনি, নদীর মাছ। আর আমাদের এখানে যে পদ্মা নদীর যে পদ্মাটা আছে, ওই পদ্মার শাখা আমাদের এখানে আড়িয়াল খান নদী পাশাপাশি, ওইখানকার মাছই। যে কাসকি মাছ, এরকম মাছ কিন্তু ঢাকায় পাওয়া যায় না, এরকম অরিজিনাল কাসকি। আর এটা হলো পাঁচমিশালি। ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন, অনেক ভালো লাগবে ভিডিওটা। অনেকগুলো মাছ কিনে আনছে বাজারে, যে সকালবেলা আমাদের এখানে একবার সকালবেলা যাইতে হয়, 7টার দিক দিয়ে বাজারে গেলে তাহলে এরকম গুড়া মাছ পাওয়া যায়, না পাওয়া যায় না। আমার বাড়িতে আসলে এই গুড়া মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আপনাদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাবো চারদিকে। গ্রামের বাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলা এবং এদিকের আবহাওয়াটা খুবই ভালো লাগে। আমি ঢাকায় মাঝে মাঝে অনেক অসুস্থ থাকি, অসুস্থ বোধ করি বেশি। কিন্তু বাড়িতে যখন আমি আসি, আমি মনে হয় যে পুরোপুরি সুস্থ হয়ে যায় বাড়িতে আসলেই। কারণ বাড়ির যে আবহাওয়াটা, গ্রামের আবহাওয়াটা আমার শরীরের সাথে অনেক মানায়। গাছের মধ্যে সুন্দর মরিচ ধরে আছে, কালো কালো মরিচ। আসলে দেশে আসলে স- অনেক ভালো লাগে যে অনেক কিছু দেখা যায়। এটা হলো আমাদের বাড়ির সামনের সাইড। এখানেও একটা নদী আছে, কিন্তু পুরা নদীটা একবারে কচুরি পানায় ভরা। ওই যে ওগুলা দেখতেছেন, ওটা কিন্তু নদী, কচুরি পানায় ভরা। আর আমের কাছে ছোট ছোট কুশি আসছে। এর আম মনে হয় অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাই। এটা হলো ভুট্টো, এটা হলো ভুট্টো ক্ষেত। ভুট্টো খেতে ভুট্টো হয় নাই, এটা হচ্ছে লাউ ক্ষেত। লাউ লাগাইছিল, লাউ গাছ। আসলে গ্রামে এত শাক, কেউ খায় না এগুলা। আমি এই ফিরকে বাড়িতে এসে অবাক হয়ে গেছি যে এই সমস্ত শাক হয়ে রয়েছে, কেউ খায় না, এমনি পড়ে রয়েছে। আর আমরা ঢাকা মানুষে যে লাউ শাক একবারে গোড়া থেকে আগা পর্যন্ত খেতে থাকে। আর গ্রামের মানুষ এই যে পড়ে রয়েছে, কেউ খায় না এগুলা। এখানে বাদাম লাগানো হয়েছে, এখানে ছিল আহ টমেটো ছিল, টমেটো উঠে বাদাম লাগানো হয়েছে। ওই যে ওইটা কিন্তু আমাদের পাশে একটা আরেকটা নদী, পুরা নদীটা কস্তুরি পানায় ভরা। তার পার হইছে আবার, ওই পার হইছে আবার মানুষের বাড়ি। আসলে গ্রামে আসলে না, এই এই দৃশ্যগুলা দেখলে, এরকম খোলামেলা জায়গায় হাঁটলে না, মনটা এমনি ফ্রেশ লাগে আর শরীরটা এমনি ভালো হয়ে যায়। আসলে আমি গ্রামের বাড়িতে আসলে অনেক সুস্থ বোধ করি, যে মনে হয় যে অনেক সুস্থ আছি। ছোট ছোট মাছ অনেক ভালো লাগে আমার কাছে। আসলে এই মাছগুলা যখন ঢাকায় আসি তখন অনেক মিস করি। বছরে 2বার যাওয়া হয়, কোরবানি ঈদে, রোজার ঈদে। তখন গেলে খেতে পাই এই মাছগুলা। পরে আর পাওয়া যায় না, ঢাকায় এই মাছ কই পাবো? মাছগুলো অনেক সুস্বাদু। এই মাছগুলো আজকে লাউ শাকের ডোগা দিয়ে, ছোট ছোট মাছগুলা, যেটা ছোট মাছ লাউ শাকের ডোগা দিয়ে চচ্চড়ি করা হবে। আর বড় মাছগুলাও, বড় মাছগুলো রান্না হবে বেগুন দিয়ে। সাথে থাকুন। আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমার মনটা ভরে গেল এই যে লাউ শাক দেখে। গ্রামে আসলে আসলে আমরা ঢাকা শহরে এগুলো দেখতে পাই না।
যা বাজারে কিনে ওগুলো এনে খেতে হয়। আর গ্রামে আসলে দেখুন এদের কেউ ধরেও না, এমনি পড়ে রয়েছে। এই গাছে লাউ তো চলো রে জন্না, কে কি কয় এত সুন্দর গাছ। তবে আমরা তো ছাদের গাছ লাগে ভালো, এটা লাউ খাইছি। আমি ছাদের টপের মধ্যে লাউ লাউ লাগে, আমি লাউ খাইছি। হ্যাঁ এই শাক যদি ঢাকা শহরে মানুষে দেখে রে, খুব সুন্দর শাক। আর এদিকে সব হ্যাঁ দেখছি ভাবি এই শাক। হ্যাঁ হ্যাঁ ছোট দোকানে আমিও সব গাছ লাগাই, ঢাকায় থাকি। এবং গ্রামের ভিডিও কাদের ভালো লাগে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার জন্য। আসলে এরকম ভিডিও সহজে করতে পারি না, বানাতে পারি না, কারণ আমরা ঢাকায় থেকে ঢাকাতে এরকম গ্রামের দৃশ্যগুলো থাকে না, গ্রামের পরিবেশটা থাকে না। যখন গ্রামে যাই তখনই বানানো হয়, তবুও চেষ্টা করি আমি এখানে দূরে দূরে যে সবাই জন্য ভিডিও দেওয়ার জন্য। সবাই লাগাইতে পারে না, সবাই যত্ন করতে পারে না। আমি এই রকম আমার ভাই বোরা কি সুন্দর খালের পাশে বাড়ি, তুই নাগাই বলাই। আমি যে ডাইরে গাছ লাগাই যে যত্ন করি, সবাই বলে যে গাছের প্রতি এতই আপনার সুন্দর সুন্দর টাটকা সবজি। টাটকা সবজি খাওয়া না ভালোই তো। আমার ছেলে বিরক্ত হয়ে গেছে, আম্মু আর শাক লাগবে না। অল্পই নেব, বেশি না। ধরুন তো আরেকদিন খাবো, একদিন তারা তো খাওয়া যাবে না। লাউ গাছ লাগাইছিলাম গোড়া মাছ দিয়ে রান্না হবে। লাউ শাকের ডোকা দিয়ে আর ছোট মাছ দিয়ে সরসরি। আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই শাকগুলো ছোট মাছ দিয়ে গোড়া মাছ দিয়ে সরসরি করবে, অনেক সুন্দর লাউ শাকগুলো, একবার টাটকা। ভালো ভালো দাঁতের নিচে পড়লে তো যে কসকস শব্দ হবে, দুই তো সমস্যা হয়। আর লাউ শাকের মধ্যে এমনি অনেক পোকা থাকে, লাউ শাকটা একটু ভালো মতন খেয়াল করে বাইছে নিতে হয় না। লাউ শাকের মধ্যে সবুজ সবুজ ছোট ছোট পোকা থাকে। বাইরে গেলে না দুইটা রুটি আনিস, কুকুরটা নিয়ে উঠা কুকুরটা উঠা। অনেকে খাওয়ানো লাগবে, রুটি আনবেন, রুটি এনে রাখবেন, বুঝছস? রুটি এনে রাখবেন, এখন খাও না রুটি। এই শাক দিয়ে ভাত খাবি আজকে, শাক দিয়ে, বুঝছস? এই শাক দিয়ে ভাত খাবি, মাংস এগুলো হবে না, পাতলা পায়খানা হয়ে যাবে, তাই না? জিহাদ রয়ে গেছে না, কি জানি ও তো পেটের নাটা আলগা হয়ে গেছে। বাথরুমে লাস্টে গেছিল কেডা কি জানি তুই গেছিলি? হ্যাঁ লাস্ট বাথরুমে গেছিল কেডা? কইতে পারি না, তুই গেছিস না তোর বাপে গেছে? আমি গেছি পরশুদিন পায়খানা, ওই গেছিল খায়ে কষা হয়ে গেছে সবাই, জ্বরাই থুয়েছে এবারে। তুই খাওয়ানটা খুব ভালো হবে না, এই গুঁড়া মাছ দিয়ে খাওয়ান না মা? রিল্যাক্স করতেছে। আজকে ওর গুঁড়া মাছ দিয়ে খাওয়ান দেবো, আজকে মাংস হবে না।
পাতলা পায়খানা হয়ে যাবো। ওরা তো বেশি খাইলে বদহজম করলে বমি করে। কি হলো মা? না ওগো হজম হয় না। কে? ওরা উল্টা পাল্টা খাবার খেলে কথা মাসে করে যে কুত্তার পেটে ঘি হজম হয় না। হাই। তোমার রান্না বসাই দাও, আমি কুত্তে কুত্তে দিই। শাকটি বাসে শাক দেখলেই ছিটতে মন চায়। হ্যাঁ? যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন থামো, সবাইকে থামো, অসংখ্য না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।